তো বন্ধুরা অবশেষে কিন্তু সকল সবুজ মেরুন সমর্থকদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু ঘটে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো আজ সকালবেলায় কিন্তু কলকাতায় চলে এসেছে মোহনবাগান দলের বস মলিনা, এবং মলিনা তার 3 বিদেশি কোচিং স্টাফদের নিয়ে আজ কিন্তু সে কলকাতায় চলে এসেছে। আর কলকাতায় এসেই সে কিন্তু আজ বিকেলে মোহনবাগান ক্লাব এবং মোহনবাগান মাঠ পরিদর্শন করতেও কিন্তু তিনি চলে এসেছিলেন। তো তিনি যে মোহনবাগান দলকে এই মৌসুমে নতুন সাফল্য এনে দিতে চাইছেন তেমনটা কিন্তু তার আকার ইঙ্গিত দেখে স্পষ্ট। তো যাক, মলিনা কলকাতায় আসার আগেই ইতিমধ্যেই কিন্তু গত 2-3 দিন আগে কলকাতায় চলে এসেছে মোহনবাগান দলের নতুন বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড। এবং টম কলকাতায় এসেই সে মাত্র একদিন বল পায়ে অনুশীলন সেরে সে কিন্তু মোহনবাগান দলের হয়ে প্রথম ডুরান্ড ম্যাচে ক্যাপ্টেনের নেতৃত্বও দিয়েছিলেন। এবং প্রথম ম্যাচেই টমকে কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করতেও দেখা গেছে মোহনবাগান জার্সিতে। তো যাই হোক, ইতিমধ্যেই টম এবং মলিনা তারা কিন্তু ভারতে চলে এসেছে। তবে টম এবং মলিনার পাশাপাশি আজ কিন্তু কিছুক্ষণ আগে কলকাতায় নেমে পড়ল মোহনবাগান সমর্থকদের আর এক পছন্দের বিদেশি তথা এ লিগের অল টাইম টপ গোল স্কোরার সেই জেমি ম্যাকলারেন। তো যে জেমি ম্যাকলারেনকে ঘিরে মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে এত উচ্ছ্বাস জেগে রয়েছে, তো সেই জেমি ম্যাকলারেনই কিন্তু আজ কিছুক্ষণ আগে সে কলকাতায় চলে আসলেন। আর সেই জেমি ম্যাকলারেনকেই একটা গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে ঘরে তুলে নিলে কিন্তু সকল সবুজ মেরুন সমর্থকরা। তো আশা করবো জেমি ম্যাকলারেন সে যেন তার এ লিগের পায়ের জাদু সে এবার মোহনবাগান জার্সিতেও মাঠে দেখাতে পারে। তো যাই হোক, আজ কিছুক্ষণ আগে জেমি ম্যাকলারেন আসার পাশাপাশি এবার কিন্তু আজ মধ্যরাতে মানে রাত 2-3টের দিকে কলকাতায় নামতে চলেছে মোহনবাগান দলের আর এক অস্ট্রেলিয়ান বিদেশি জেসন কামিংস। তো যেমনটা খবর, আজ রাত 2:30টার ফ্লাইটে জেসন কামিংস কিন্তু কলকাতায় নামতে চলেছে। তবে মোহনবাগান দলের বাকি 3 বিদেশি তথা ডিমিত্রি পেট্রাডস, গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্টো রড্রিগেজ এদের 3 জনেরই কলকাতায় আসতে এখনও 2 থেকে 3 দিন লেগে যাবে। তো ডিমিত্রি পেট্রাডসের পারিবারিক একটা অনুষ্ঠান থাকার কারণে সে 2 থেকে 3 তারিখের মধ্যে সে কলকাতায় চলে আসবে। আর এর পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্টো রড্রিগেজ এদের দুজনের ভিসার সমস্যা হয়েছে, এবং যেমনটা খবর 2-1 দিনের মধ্যে এদের দুজনের ভিসার সমস্যাটাও কিন্তু মিটে যেতে চলেছে। সেক্ষেত্রে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ডিমিত্রি পেট্রাডস, গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্টো রড্রিগেজ এরা 3 জনও কিন্তু কলকাতায় পৌঁছে যাবে। এবং এদের পাশাপাশি মোহনবাগান দলের বাকি ভারতীয় প্লেয়াররা তারাও কিন্তু কলকাতায় আসা শুরু করে দিয়েছে। এবং যেমনটা খবর, আগামীকাল মোহনবাগান দিবসে সকল মোহনবাগান সমর্থকদের সামনে মোহনবাগানের সমস্ত প্লেয়ারদের উপস্থিত করতে চাইছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। আর যে কয়েকজন প্লেয়ারের এই মুহূর্তে কলকাতায় আসতে প্রবলেম রয়েছে তারা কিন্তু কয়েকদিন পর তারা দলের সাথে যোগ দিয়ে দেবে। তো এবার লাস্ট আপডেটটা, আগামীকাল কখন থেকে অনুশীলনে নামতে চলেছে মোহনবাগান। তো যেমনটা খবর, আগামীকাল সকাল 8:30 থেকে 9টার মধ্যেই অনুশীলনে নেমে পড়তে চলেছে মোহনবাগান দল কোচ মলিনার তত্ত্বাবধানে। সেক্ষেত্রে তোমরা যারা যারা অনুশীলন দেখতে যাবে ভাবছো তারা কিন্তু সকাল সকাল চলে যেও, কারণ কাল কিন্তু অগণিত মোহনবাগান সমর্থকরা উপস্থিত হবে দলের প্লেয়ারদের অনুশীলন দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট কটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।